হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আসলে কি বলো তো, এত টেনশন আর এত চিন্তার মধ্যে আছি না, এই জন্য না সব যেমন ভুলে যাচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো দেখো, সকালে রোজকার মতন যা যা কাজ থাকে, জানলা দরজা খুলে তারপরে বিছানা তুলে এসেছি। এখন এগুলো একটু টেবিলগুলো মোছামুছি করে নেবো। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাছাড়া আজকে অনেক কাজ আছে। যেটুকু যা পারি, সংসারের জন্য তো সবই করতে হয় আমাদের মেয়েদের। তারপরেও কি বলো তো, গুছিয়ে, শরীরটা যদি ভালো থাকে তাহলে তো গুছিয়ে করব। তোমাদের তো বলেছি বন্ধুরা আগের ভিডিওতে, কয়দিন আমার শরীরটা খারাপ, তো সেই জন্য আমি ঠিকঠাক ব্লগটা করতে পারছি না। তো যাই হোক, আজকে একটু করেছি, একটু ছোটো ছোটোই ভিডিওটা এখন দিচ্ছি। তোমরা প্লিজ তোমরা তাই দেখো। আমি একটু শরীরটা ভালো, তারপর আবার ভিডিও করবো আর কি। তো বন্ধুরা, কালকে ভাবছি কি বলো তো, পরিবারকে সুখে রাখা, খুশি রাখাটাই আমাদের আরাম। পরিবারটা যদি হাসি খুশি থাকে না, তাহলে দেখবো নিজের কাছেও নিজেও খুশি থাকি, নিজেরও মনটা ভালো থাকে। আর আমাদের মেয়েদের এটাই, সংসার যাতে ভালো থাকে, খুশি থাকে, সেটাই আমরা চেষ্টা করি। তো দেখো, ভাবছি একটু দক্ষিণেশ্বরে যাব, পুজো দেবো। সময়টা এত খারাপ যাচ্ছে জানো তো বন্ধুরা, সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে। আর এই জন্য ভাবছি একটু পুজো দিতে যাব, মেয়েকেও নিয়ে যাব। আমি আর মেয়েই দুজন যাব, কেন হাজব্যান্ড তো থাকবে না। তো কালকে মঙ্গলবার আছে, তো সেই জন্য কালকে সকালে চলে যাব দক্ষিণেশ্বরে, একটু পুজো দিয়ে আসবো মা কালীকে। আর কি বলতো, আমাদের বাড়ির থেকে দক্ষিণেশ্বর বেশি দূর লাগে, বেশিক্ষণ লাগে না, 5 থেকে 6 মিনিট লাগে। তো আমার বাড়ির থেকে একদম বাড়ির সামনেই আমাদের হাই রোড। তো বাড়ির থেকেই বাসে উঠবো, একদম দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছাবো 6 মিনিটে, 5 থেকে 6 মিনিট, তার বেশি লাগবে না কিন্তু। তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও দেখবে। আর আর চেষ্টা করব তোমাদের নতুন 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 একটু ব্লগ তোমাদেরকে আমি চেষ্টা করি যতটুকু আর কি পারি তোমাদেরকে তুলে ধরার জন্য, তোমাদের সামনে আর কি। যেটুকুই একটু ভালো কিছু দেখি ক্যামেরা বন্দি করি, তার মধ্যে সবসময় তো দেখো, মেয়েকে গাইড করা, মেয়ের পড়াশোনা থেকে শুরু করে তো আমাকেই সব দেখতে হয়, প্লাস সংসার তো আছে, তোমরা জানো। তো আর এটা তো আমার এখনকার না, সেই অনেক 13টা বছর বিয়ে হয়েছে, 13 বছরে বিয়ে হয়েছে, সেই থেকে কন্টিনিউ চলছে। তো বুঝতেই পারছো, এখন মনে হচ্ছে ক্লান্ত, এতটা করে, কিন্তু আমাকে তো ক্লান্ত হলে চলবে না, আমাকে তো সংসারকে ঠিক করে রাখতেই হবে। আর আমার তো কেউ নেই, বড় কেউ। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজ সেরে সকালে ফ্রেশ হয়ে আগে চলে এসেছি, একটু ব্রেকফাস্ট করে নিই। কেন বলো তো, যেহেতু শরীরটা ভালো লাগছে না আর ওষুধ খেতে হবে, তো টাইমে আজকে খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাবো। আর আজকে রান্না তেমন কিছু করব না, ভাবছি নিরামিষ একটু সবজি করব, আর একটু একটু দেখি বেগুন টেগুন ভাজা টাজা কিছু করব। তো মোবাইলটা না একটু চার্জ নেই, যে আমি মোবাইলটা আজকের ব্লগটা করতেও অসুবিধা হচ্ছে, মোবাইলে একটু চার্জ নেই। আসলে কি বলো তো, দেখবে মনে যদি শান্তি না থাকে, শরীর যদি ঠিকঠাক না থাকে না, কোনো কিছু যেন এনার্জি পাওয়া যায় না। তো আমারও ঠিক তাই লাগছে আজকে সকালটা দিয়ে। তো যাই হোক, আমি চেষ্টা করছি তার মধ্যেও কষ্ট করে যেটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর যেহেতু আমাকে একাই করতে হয় সব কিছু, একদম ভিডিও করা থেকে ক্যামেরা একাকেই, নিজেকেই ধরতে হয়, ক্যামেরা বলতে আমার মোবাইলে নিজেকে ধরতে হয়, তারপর কোথায় যেটুকু তোমাদের সাথে শেয়ার করবো সেটুকু আর কি একটু একটু করে শর্ট নিতে হয়, তারপর আমাকে এডিট করতে হয়, থাম্বনেল, সমস্ত কিছু আমাকে করতে হয়। আমাকে তো করে দেওয়ার কেউ নেই, আমাকে নিজেই করতে হয়। তো সেই জন্য কি বলো তো বন্ধুরা, যতটুকু পারি করছি, কিন্তু তার মধ্যেও শরীরটা আজকে খুবই খারাপ। আজকে না, কয়েকদিন ধরেই খারাপ, সেই মেয়ের পরীক্ষাটার পর থেকেই খারাপ হচ্ছে। তো দেখি। তো দেখো, রান্না করেছি, এখানে নিরামিষ তরকারি করেছি, আর ভাতটা এখনও বসাইনি, চালটা ধোয়া আছে, ভাতটা বসিয়ে দেবো। আর যতটুকু পারি শেয়ার করব বললাম না, আর যতটুকু পারি না করতে পারছি না, মোবাইলটাও চার্জ নেই। তো আজকে এখন রান্নাটা হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়ে তারপরে একটু স্নান করে পুজো দিয়ে নেব, পুজোটা দিয়ে তারপরে পরে ভাবছি ভাতটা বসাবো। বেশি বাজে না এখন, এই 11টা সাড়ে 11টার কাছাকাছি হবে, তার বেশি হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আমি ঠিকঠাক হয়তো তোমাদের পারছি না, কিন্তু প্লিজ তোমরা দেখো, ভালো লাগবে। যেটুকু পারি আমি ওইটুকুই তোমাদের দেখাচ্ছি। আর কালকে ব্লগটা স্পেশাল হতে চলেছে, কেন বলো তো, আমি তো তোমাদের সবসময় এই ভিডিও দিই, তো কালকে একটু বাইরের ভিডিও দেখতে পাবে তোমরা। তো দেখো বন্ধুরা, গুড ইভিনিং, এখন বাজে 6:30, রান্নাঘরে চলে এসেছি, বাসন টাসন গুছিয়ে নিচ্ছি। আর একদম মেঘটা অন্ধকার হয়ে গেছে জানো তো, একদম অন্ধকার হয়ে একদম যেন সেই চারিদিকে কি অবস্থা,
প্রচণ্ড মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি মনে হচ্ছে ঝমঝম করে নামলো। তো যাই হোক, ওই আওয়াজটাই দিচ্ছে, খুব বেশি বৃষ্টি হবে না, এর হচ্ছে না তো আমাদের এখানে বৃষ্টিটা, তার জন্য বললাম। তো দেখো জামা কাপড় টাপড় আজকে গুছিয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু আজকে মোবাইলটা ঠিকঠাক চার্জ হচ্ছে না। তো এখানে বাসনগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি, তারপরে টেবিলগুলো একটু মানে সন্ধ্যাবেলা আমার এগুলো মানে দিনে 3-4 বার মোছা টোচা হয় আর কি, যতটুকু পারি এইভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো দেখো গ্যাসটাও দেখতে পাচ্ছি, এখন একটু টেবিলে চলে আসলাম, ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিই, বোতলগুলো রেখে তারপরে একটু সব কিছু মুছে একটু হাত দিয়ে আর কি গুছিয়ে নিলাম। এখন চলে যাব রান্নাঘরে, তরকারিগুলো গরম করব, যেহেতু সকালে 11টার আগে আমার রান্না হয়েছে। তো তরকারিটা এখন গরম করব, তারপরে মেয়েকে খেতে দেবো আর কি। টাইমটা তো হয়েই যাচ্ছে, ঘড়ির কাঁটা তো আর আমার জন্য বসে থাকবে না, না, ঘড়ির কাঁটা চলতেই থাকবে, আমার জন্য কি বসে থাকবে বলো বন্ধুরা। তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি, তরকারিটা গরম করছি, আর এখন কটা বাজে জানো, এখন এখন কটা বাজে জানো, এখন বাজে 8:30 বেজে গেছে, 9টা। তো যাই হোক, এখন খেতে দেবো, আর খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার গ্যাস ট্যাস মোছা থাকে, রোজকার কাজ জানো তো বন্ধুরা। আর তোমাদের সাথে আমি যতটুকু পারি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়া। আর তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মেয়ের এক্সামটা খুব ভালো হয়, সামনেই তো মেয়ের পরীক্ষা, আর বেশি দিন নেই। তো তোমরা তো সাথে আছো, তোমরা আমার বন্ধু, আমার পরিবার, আমার সব কিছু নিজের বলতে সবাই তোমরা, কেন আমার পরিবারে তো তোমরা জানো আমার বাড়িতে কে কে কী অবস্থা, সেই জন্য তোমরাই আমার সব, তোমাদেরকেই আমি ভালোবাসি বন্ধুরা। তো তো বন্ধুরা যাই হোক, আসলে এত আওয়াজ হচ্ছে না চারিদিকে, আর সবাই না সবসময় দেখে আমি কি বলছি কি বলছি না, তো এই জন্যে একটু আর কি ভয়েস দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তরকারিটা গরম করা হয়ে গেছে, আর আজকের বেশি কিছু গরম মানে রান্না করিনি, এই মোটামুটি করেছি। আর আমাদের এখানে জানো হঠাৎ করে একটু বৃষ্টি হলো, তো বৃষ্টি হয়েছে, আর এই দেখো এখানে বালতিতে জল ছিল, কোকো কী করেছে, ফেলে দিয়েছে। তো এখন আমি আবার জলগুলো মুছতে চলে এসেছি, আর আমার গলাটা খুব বসে গেছে গো, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, চেষ্টা করছি একটু ঠিকঠাক করে দেওয়ার, তারপরেও। তো দেখো জলগুলো আর কি এইভাবে মুছে নিচ্ছি, তরকারি গরম করতে গেলাম খেতে দেবো, তার মধ্যে এসে দেখছি এইভাবে জলগুলো ফেলে দিয়েছে, এত দুষ্টু যেন না। তো কী করবো বলো, দুষ্টুমি করলে তো করতেই হবে। তো এই যে জলগুলো মুছে নিয়ে এখন দেখি, এই দেখো দেখো মহারাজ কি করছে দেখো, দুষ্টু কোকো এখন এখানে এসে চুপ করে বসে আছে, আমার দিকে তাকিয়ে আছে, তুমি বকতেই পারবে না, মুখটা দেখে না তুমি ওকে কিচ্ছু বলতে পারবে না, দেখো কেমন মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর এই দেখো আমার মেয়ে আবার বলছে কী রে মিষ্টি খাবি, এই দেখো মিষ্টি খাবে, মিষ্টি দিই না ওকে, খেতে নেই, ওর আলাদা খাবার আছে। আর কিন্তু দেখো মানে এত দুষ্টু, আমি ওকে বকছি কেন করেছো কেন করেছো, অমনি আমার মেয়েকে বলছে দেখ দেখ তোর মাকে বল, তোর মা আমাকে বকছে বকছে, দেখ মা আমাকে বকছে, দেখ তুই আমাকে ধর। তো যাই হোক বন্ধুরা, আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে চ্যানেল পাশে থেকো। কাল দেখা হচ্ছে 11টায়। গুড নাইট। দেখো